শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1920 সাল মার্চ 17। এশার নামাজের পর বাবা মার কোল আলো করে জন্ম নেয় খোকা। সে একটু একটু করে বড় হয়ে ওঠে। সারাক্ষণ পাহারায় থাকা ভুলু শেখায় কেমন করে বিশ্বস্ত হতে হয়। ঘরের পাশেই মধু নদী, উত্তাল স্রোত শেখায় জীবন মানে শুধু অবিরাম এগিয়ে চলা। ডুমুর গাছে মাছরাঙা অসীম ধৈর্য নিয়ে বসে আছে। খোকা শেখে লক্ষ্যে স্থির থাকা। ধুলো মাখা মাঠে বন্ধুরা শেখায় কি করে দুর্দান্ত একটা টিম বানানো যায়। হামিদ স্যার গুরু গম্ভীর স্বরে বলেন, বাঙালির আছে একজন তিতুমির, আছে ক্ষুদিরাম, আছে সূর্য সেন। খোকা বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে। একজন দুস্থ মানুষের জন্য গোলা থেকে লুকিয়ে ধান বের করে খোকা। মা দেখে ফেলেন, কিছু বলেন না, খুশি হন। বাংলার বৃষ্টিতে ভিজে বাবা শেখান, যেটুকু আছে ভাগ করে নিতে হয়। শত বছরের পরাধীনতার গল্প তাকে শেখায় অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। শেরে বাংলার কাছ থেকে স্কুল ঠিক করার জন্য 1200 টাকা আদায় করেই ছাড়েন খোকা। এরকম একটি দেশ, মানুষ চারপাশ থাকে বলেই এই ছোট্ট খোকা একদিন বাঙালি জাতির পিতা হয়ে ওঠে। নগদের বিশ্বাস, আমাদের শিশুদের চারপাশটা এমনভাবে সাজানো হবে যেন বাংলাদেশের প্রতিটি ঘর থেকে উঠে আসতে পারে এক একজন শেখ মুজিব। আজ 17 মার্চ 2021, তেসরা চৈত্র 1427, তেসরা শ্রাবণ 1443 ক্যালেন্ডারের পাতায় আর সব দিনের মতো সাধারণ মনে হলেও বাঙালি জাতির জন্য 17 মার্চ বিশেষ দিন। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বার্তা নিয়ে এসেছিলেন বাঙালি জাতির জন্য স্বাধীনতা। আমরা পেয়েছি স্বাধীনতা 1971 সালে। বাংলাদেশ সরকার 17 মার্চ এই দিনটিকে ঘোষণা করেছে জাতীয় শিশু দিবস হিসেবে। সুপ্রিয় সুধী, বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মাইসেল স্কুল অ্যান্ড কলেজ মৌসুমী শাখা কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনুষ্ঠান সঞ্চালনায় আছি ইংরেজি মাধ্যম থেকে আমি তাসলিমা আক্তারের। জীবন সৌন্দর্যপূর্ণ, শিশুদের হাসি মুখের দিকে তাকাও, বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও, জীবনকে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় লড়াই করো। জাতির পিতার এই শুভ জন্মদিনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কীর্তি ও কর্মের উপর আলোচনা করতে আজকের এই ছোট্ট আয়োজন। আমি সম্মানিত উপাধ্যক্ষ স্যারের কাছে অনুষ্ঠানটি শুরু করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। এবার কবিতার কোরআন থেকে তেলাওয়াত করতে আসছিলেন জোহরা ইসলাম, ইংরেজি মাধ্যম। أعوذ بالله من الشيطان الرجيم
পরম করুণাময় ও অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতে পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যাকে একমাত্র ধন্য। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও সে সমস্ত লোকদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বলতে আসছে সারাবন তাহুরা, বাংলা মাধ্যম কলেজ মৌসাই শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় উপাধ্যক্ষ, পরিচালকবৃন্দ, কোঅর্ডিনেটরবৃন্দ ও আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। 1920 সালের 17ই মার্চ সূর্যরশ্মি হয়তো একটু বেশি আলো ছড়িয়েছিল বাংলার বুকে, কারণ এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বাবা লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘর আলো করে জন্মেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিশুকালে খোকা নামে পরিচিত সেই ছেলেটি পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1948 সালের 11ই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবিতে ধর্মঘট চলাকালীন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট, 1962 সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 1966 সালের ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন, 1970 সালের নির্বাচন এবং অবশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি এবং নেতৃত্ব দানের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হন তিনি। 1971 সালের 7ই মার্চের ভাষণে তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি কেবল আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে যাননি, বরং স্বাধীন বাংলায় তার প্রায় 7.5 কোটি সন্তান যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে সে ব্যবস্থাও তিনি করে গিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মহতী কর্মগুলো তিনি করে গিয়েছেন। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, হিমালয় সম বঙ্গবন্ধুকে দেখলাম। শেখ মুজিব মানেই বাংলাদেশ, শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ, শেখ মুজিব মানেই বাঙালির মুক্তির সংগ্রাম, শেখ মুজিব মানেই বাঙালির অস্তিত্ব, শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। তিনি বাঙালির প্রাণের প্রদীপ, বাংলার আকাশের স্বাধীনতার উজ্জ্বল নক্ষত্র। তিনি চিরকাল আমাদের অনুভূতি এবং অন্তরাত্মায় অমর হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাহুরা, তোমার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার ইংরেজি মাধ্যম থেকে বক্তব্য রাখতে আসছে ফাতেমা বিন রাইমা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় উপাধ্যক্ষ স্যার, পরিচালকবৃন্দ, সমন্বয়কারীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশে যেমন একটি গর্বিত লাল সবুজের জাতীয় পতাকা আছে, তেমনি আছে বেশ কয়েকটি জাতীয় দিবসও। আমাদের গৌরবময় ও স্মৃতি বিজড়িত জাতীয় দিবসগুলোর মধ্যে 17ই মার্চ জাতীয় শিশু দিবস অন্যতম। 17ই মার্চ এমনই এক মহান নেতার জন্মদিন, যার জন্ম না হলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করত কিনা সন্দেহ। তিনি আমাদের জাতির পিতা, বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্রের স্রষ্টা, প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রাম
অবিস্মরণীয়। তার জন্য আমরা স্বাধীন জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছি। এই স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন, তাই একটি ঐতিহাসিক দিন, আনন্দময় দিন। শুধু তাই নয়, এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে নির্দিষ্ট করা হয়েছে, কারণ বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। শিশুদের নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আমাদেরকেই। তিনি সব সময় আশা করতেন শিশুরা যেন সৃজনশীল ও মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে ওঠে। শিশুদের কোনো সমাবেশে গেলে বা শিশুরা গণভবনে তার কাছে এলে তিনি শিশুদের সাথে তাদের মতো মিশতেন, হাসি মুখে আদর করতেন। আমাদের প্রিয় মানুষ বঙ্গবন্ধুর কল্যাণে 1974 সালের 22শে জুন জাতীয় শিশু আইন জারি করা হয়। এই আইনের মাধ্যমে শিশুদের নাম ও জাতীয়তার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সব ধরনের অবহেলা, শোষণ, নিষ্ঠুরতা, নির্যাতন ইত্যাদি থেকে নিরাপত্তা অধিকার নিশ্চিত করা হয়েছে। 1996 সালে প্রথম বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালন করা হয়। শিশু দিবস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়। শিশু দিবস পালনকারী প্রথম দেশ তুরস্ক। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম দরদকে উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। এই দিন প্রিয় বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার নতুন শপথ নিতে হবে সবার। শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তার এই গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি করে উঠুক, এই হোক আজকের দিনের মূল প্রতিপাদ্য। আমরা আগামী দিনের সক্ষম নাগরিক, আমরাই উন্নত দেশ গড়ার কারিগর। তাই চারিত্রিক দৃঢ়তা ও মূল্যবোধের পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার দিকে নজর দিয়ে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ সুনিশ্চিত করাই হোক সবার প্রত্যয়। বিখ্যাত একজন মনীষী বলে গিয়েছে, প্রত্যেক শিশুই হলো এক একটি ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলে এই পৃথিবীকে একটি সুন্দর বাগিচা বানাতে পারে। সবাইকে আবারও শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এবারে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য উপস্থাপন করতে আসছেন আমাদের সম্মানিত শিক্ষক ইমদাদুল হক স্যার। বাংলা 17 মার্চ 2021 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অধ্যক্ষ মাইলস্টোন কলেজ উত্তরা, উপাধ্যক্ষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মৌসাই শাখা, পরিচালকদ্বয়, সমন্বয়ক, আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে মহাকালের কণ্ঠধ্বনি রূপে যে কয়জন মহান ব্যক্তি চিরস্মরণীয় বরণীয় হয়ে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে অন্যতম। যার জন্ম না হলে আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে পেতাম না। ইংরেজিতে একটি কথা আছে, ব্লাড স্পিচ, রক্ত কথা বলে। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব যে রক্ত কথা বলে? আসুন আমরা এই ক্ষণজন্মা মহান পুরুষের জন্ম পরিচয় সম্পর্কে একটু জানি, তাহলে বিষয়টি আমরা সুন্দরভাবে অনুধাবন করতে পারব। সাল 1078, আজ থেকে দীর্ঘ কয়েক শত বছর আগে কুতুবে রব্বানী পীরে কামেল আব্দুল কাদের জিলানীর জন্ম হয়, যার জন্ম হয়েছিল 1078 সালের আজকের এই দিনে, অর্থাৎ 17 মার্চে। আব্দুল কাদের জিলানীর পঞ্চম পুরুষ
পঞ্চম বংশধর দরবেশ আব্দুল আওয়াল এবং তার সহযোগী বায়েজিদ বোস্তামি ইসলাম প্রচারের উদ্দেশ্যে 1463 সালে এই ভারতবর্ষে আগমন করেন। এদের মধ্যে, এই দুইজনের মধ্যে বায়েজিদ বোস্তামি ইসলাম প্রচারের স্থান হিসাবে বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী এই অঞ্চলকে বাছাই করেন এবং দরবেশ আব্দুল আওয়াল ইসলাম প্রচারের ক্ষেত্র হিসাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে বেছে নেন এবং সেখানে তিনি তার বসতি স্থাপন করেন। এই আব্দুল কাদের জিলানীর 13তম বংশধর হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য আমি কথাটা বললাম যে ব্লাড স্পিচ, রক্ত কথা বলে। আব্দুল কাদের জিলানীর 13তম বংশধর হিসাবে আব্দুল কাদের জিলানীর জন্ম যে মাসের যে তারিখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ঠিক 17 মার্চের একই তারিখে। আব্দুল কাদের জিলানীর এই জন্মের তারিখে বাঙালি জাতির এই মুক্তির কাণ্ডারি বাংলাদেশের স্বাধীনতার আলোকবর্তিকা হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিলেন সায়রা খাতুন, বাবার নাম শেখ লুৎফর রহমান। এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আমাদের দুইটা ছাত্রীদের মুখ থেকে বিভিন্ন আলোচনা শুনেছি। আমি এদিকে বেশি দূর অগ্রসর হব না, শুধু একটু কথা বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই আপোষহীন এবং ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে তিনি কোনো কিছুতেই ছাড় দিতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জের মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, সেই সময়ে শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিশনারি স্কুল পরিদর্শনে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে তার স্কুলের বিভিন্ন সমস্যা সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করেন। উপস্থাপন করার পর তারা তার কথা শুনে মুগ্ধ হয়ে সেই সমস্যাগুলো সমাধান কল্পে যাবতীয় আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন, সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি একটি আন্দোলনে সম্পৃক্ত হয়। এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে তার জরিমানা করা হয়। বঙ্গবন্ধু জরিমানা প্রদানে বা জরিমানা দিতে অস্বীকৃতি জানালে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। এরপর 1952 সালে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্যার উদ্ভব হয়েছিল, এই জন্য তিনি জেলখানায় থেকে কারাগারে অনশন ধর্মঘট পালন করেন। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবি উত্থাপন করেন। সর্বশেষে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির বার্তা, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বাঙালি জাতির উদ্দেশ্যে তিনি শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্সের ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, তিনি যে ভাষণটি দেন, সেই ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই বজ্রকণ্ঠের ধ্বনিতে সবাই দলে দলে সাড়া দিয়ে আমাদের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই জন্য কবির ভাষায় তাল মিলিয়ে আমিও বলতে চাই, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উভয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আবারও বক্তব্য উপস্থাপন করতে আসছেন ইংরেজি মাধ্যম থেকে এটিএম জিল্লুর রহমান স্যার। সম্মানিত অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ উত্তরা, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কোঅর্ডিনেটরস, অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি এই বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে আমাদেরকে সুস্থ সবল রেখে এই মহতী অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা এখানে সমবেত হয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে আছে তার অম্লান স্মৃতি, আছে তার শৈশব কৈশোরের সোনালী দিনগুলি, আমাদের মাঝে আছে তার যৌবন বেলার উত্তাল দিনগুলি, আছে 52 ভাষা আন্দোলনের ইতিহাস, 54 যুক্তফ্রন্ট, 69 গণ অভ্যুত্থান, 7ই মার্চের বৈপ্লবিক ভাষণ। সর্বোপরি আমাদের মাঝে আছে 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস। সম্মানিত সুধীমণ্ডলী, আমার পূর্ববর্তী বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কথাই বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 7 বছর বয়সে তিনি স্কুলে ভর্তি হন, 18 বছর বয়সে বিয়ে করেন, 22 বছর বয়সে 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন করেন, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলিকাতা ইসলামী কলেজে ভর্তি হন, আর এই কলেজে অধ্যয়নকালীন সময় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1947 সালে উনি এই ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। এরপরে ঢাকায় ফিরে এসে 1948 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন, আর এই সময় তিনি বাংলার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1952 সালের ভাষা আন্দোলনে উনি কারান্তরীণ ছিলেন, আর সেই কারাগারে বসেই তিনি ভাষা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এরপরে 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন এবং বন ও কৃষিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1966 সালের 1 মার্চ উনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1968 সালে তৎকালীন পাকিস্তানি সরকার বঙ্গবন্ধু সহ 35 বাঙালির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার
অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন। 1969 সালের গণঅভ্যুত্থানে বাংলার জনগণ এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাকে মেনে নেয়নি। তারা গণঅভ্যুত্থানের কারণে পাকিস্তানি সরকার এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিদান করেন। এরপর 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে, কিন্তু পশ্চিম পাকিস্তানি সেনা শাসকরা ক্ষমতা হস্তান্তর না করে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। এরপর 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক বৈপ্লবিক ভাষণ দেন। সেখানে তিনি গোটা জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ করেন এবং উৎসাহ প্রদান করেন। আর তার এই ভাষণের ভিত্তিতেই পরবর্তীকালে বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাকে স্বাধীন করে। 25শে মার্চ 1971 সালে পাকিস্তানি বাহিনী বর্বর হত্যাযজ্ঞ চালায় ঢাকায় এবং সারা বাংলাদেশে বুদ্ধিজীবী, ছাত্র, সাধারণ মানুষ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। আর এই স্বাধীনতার ঘোষণার পরে আবার বিদ্যাবনিতা বাঙালি জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনা শাসকরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যান। 1971 সালের 10ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকার গঠিত হয়, আর সেখানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। কারাগারে নিয়ে যাওয়ার পরে, পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার পরে অকথ্য নির্যাতন করা হয় এবং বঙ্গবন্ধুকে কবর খুঁড়ে দেখানো হয় যে আপনি যদি বাঙালিকে স্বাধীনতার সংগ্রাম বন্ধ করতে না বলেন তাহলে আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে এই কবরে আপনার লাশ দাফন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মারফত, হে রাসূল, আপনার মৃত্যুর পরে আপনার লাশকে আমি আরশে আজিমে দাফন করতে চাই, আর যদি আপনি জমিনে থাকতে চান সেটা আপনার ইচ্ছা। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রস্তাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমার মৃত্যুর পর আমার উম্মত কোথায় থাকবে? বলে, আপনার মৃত্যুর পর আপনার উম্মত এই জমিনেই থাকবে। বলছে, তাহলে আমি আমার এই এতিম উম্মতকে রেখে আমি আল্লাহর আরশে আজিমে যেতে রাজি না, আমার লাশকে এই জমিনেই দাফন করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের জবাবে বলেছিলেন, আমি বাঙালিকে স্বাধীনতা যুদ্ধ বন্ধ করতে বলতে পারবো না, তবে একটি কথা বলবো, আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে আমার এই লাশকে আমার এই বাংলার মাটিতে যাতে পৌঁছে দেওয়া হয়। বঙ্গবন্ধু এই জবাব থেকে তার গভীর দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। যাই হোক, সংক্ষিপ্ত পরিসর, দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং এসে উনি এক সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে মনোযোগ নিবদ্ধ করেন।
কিন্তু এই জাতির দুর্ভাগ্য, এক নির্মম পরিহাস, 1975 সালের 15ই আগস্ট কিছু নরপশু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাই আজকে আমাদের এই দিনে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে যাতে আমরা সমাপ্ত করতে পারি, আর বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে যাতে আমরা একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারি। এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি। দুর্নীতিমুক্ত দেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। এবার একটু ভিন্ন ধাঁচের অবতারণা। জাতির পিতা ছিলেন লক্ষ বাঙালির মধ্যে একজন মানবপ্রেমী মানুষ, একজন ধ্রুব তারার মতন। এবারে দোলের নৃত্য তুমি বাংলার ধ্রুব তারা আসছে ইংরেজি মাধ্যম থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। বঙ্গবন্ধুর জন্ম উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি কবি আরিফিন রবের মুজিব মানে কবিতাটি। মুজিব মানে
টুঙ্গিপাড়ার উদাস করা বাসি, জ্যোৎস্না ভরা গভীর রাতে জোনাক জলা হাসি। মুজিব মানে মধুমতির ঢেউ দোলানো জল, ক্লান্ত কৃষক ভর দুপুরে বটের ছায়াতল। মুজিব মানে পালতোলা নাও কোন সুদূরে যায়, ব্যস্ত কিষান মাঠের পানে গিমাডাঙ্গা গায়। মুজিব মানে জাগরণ বুকের মাঝে টোকা, অবাক করা দুরন্ত সেই টুঙ্গিপাড়ার খোকা। মুজিব মানে পদ্মা মেঘনা করতোয়া নদী, বাঙালিদের বুকের মাঝে বইছে নিরবধি। মুজিব মানে ক্ষেতের ফসল রাখালিয়া সুর, পায়ের কাছে আছড়ে পড়ে বিশাল সমুদ্র। মুজিব মানে কামার কুমার জেলে তাঁতি চাষা, বাঙালিদের বুকের মাঝে জমিয়ে রাখা আশা। মুজিব মানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বিশ্বের বুকে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ আসন। মুজিব মানে শক্ত হাতে গর্জে ওঠা অস্ত্র, চোখের জলে ভিজিয়ে রাখা বীর শহীদের বস্ত্র। মুজিব মানে বাঁশের লাঠি দুর্গ গড়ে তোলো, বজ্র কণ্ঠের আহ্বান বদ্ধ দোয়ার খোলো। মুজিব মানে বীর শহীদের রক্তে ভেজা লাশ, বাঙালিদের বুকের মাঝে বইছে নিরবধি। মুজিব মানে স্বাধীনতার অমর কাব্যের কবি, বুকের মাঝে খোদাই করা শেখ মুজিবের ছবি। জেগে ওঠো তুমি ভোরের পাখি, নিশি প্রভাতের কবি, লোহিত সাগরে স্নান করিয়া উঠিল বাংলার। এবারে এত গান বাংলা মাধ্যম থেকে, তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম। চেতনায় জেগে ওঠা বঙ্গবন্ধু, তুমি একটি দেশ, লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু, তুমি একটি ভাষণ, চেতনায় জেগে ওঠা।
দলীয় বাংলা মাধ্যম থেকে স্বাধীনতা পেয়েছি মুজিব তোমার। স্বাধীনতা পেয়েছি আজ মুজিব তোমার জন্য, রক্ত উপহারে বাংলাদেশ হয়েছে আজ ধন্য। স্বাধীনতা পেয়েছি আজ মুজিব তোমার জন্য, রক্ত উপহারে বাংলাদেশ হয়েছে আজ ধন্য। তোমরা ভুলে কি যাও মুজিবের ত্যাগ, তার স্বপ্ন চেতনা, যারা ভুল খুঁজে যাও বুঝেছ কি শহীদেরই যন্ত্রণা। আমার দেশ মুজিবে রক্তে মাখা, ৭ই মার্চ আহ্বান যুদ্ধে ঝাঁপিয়ে শেখা। আমার দেশ মুজিবে রক্তে মাখা, ৭ই মার্চ আহ্বান যুদ্ধে ঝাঁপিয়ে শেখা। তোমরা ভুলে কি যাও মুজিবের ত্যাগ, তার স্বপ্ন চেতনা, যারা ভুল খুঁজে যাও বুঝেছ কি শহীদেরই যন্ত্রণা। মুজিব মুজিব একটি নাম বঙ্গবন্ধু, বাঁচিয়েছে বাঙালিকে দিয়ে রক্তবিন্দু। মুজিব মুজিব একটি নাম বঙ্গবন্ধু, বাঁচিয়েছে বাঙালিকে দিয়ে রক্তবিন্দু। তোমরা ভুলে কি যাও মুজিবের ত্যাগ, তার স্বপ্ন চেতনা, যারা ভুল খুঁজে যাও বুঝেছ কি শহীদেরই যন্ত্রণা। তোমরা ভুলে কি যাও মুজিবের ত্যাগ, তার স্বপ্ন চেতনা, যারা ভুল খুঁজে যাও বুঝেছ কি শহীদেরই যন্ত্রণা। ভালোবাসা দিয়ে আছে রাখি, 7 কোটি এই গগ্ন কণ্ঠ দূরে বেলায় রাখি। জাতির পিতার সেই বজ্র কণ্ঠ কখনো উদ্ধার নয়। এবারে একজন কবিতা আবৃত্তি করতে ইংরেজি মাধ্যম থেকে সপ্তশ্রেণী কবিতা আবৃত্তি করতে আসছে আমি আবৃত্তি করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের স্বপ্নচুরি কবিতা। কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি, বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হুড়োহুড়ি। রেড ড্রেসে রোজ ছুটে ছুটে ক্লান্ত পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। কেজি 2-এ পড়ি আমি, ব্যাগেতে বই ভরি। 1, 2, 3, 4, 5, 6, 18, 19, 20। বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় উড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। হারিয়ে গেছে আকাশ বাতাস, পাহাড় সাগর নদী। হারিয়ে যাওয়া শেষ অবধি পাই ফিরে ফের যদি। বুকে মনের দোলনা দোলাই, বুড়ো বটের ঝুড়ি।
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি, স্বপ্ন গেছে চুরি আমার। নালিশ জানাই কাকে? হয় মনে সাধ জড়িয়ে গলা, দুঃখ জানাই মাকে। মা রেগে কর, পড়ালেখায় দেখাও বাহাদুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। স্কুলে পড়া, বাড়িতে পড়া, পড়া কোচিং ক্লাসে, চোখ ঢেকে যায় লেন্স চশমায়, প্লাস মাইনাস গ্লাসে। নেই দেরি আর, চাই কেরিয়ার, বাবার জারি জুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। দিন কেটে যায়, রাত কেটে যায়, সকাল বিকাল দুপুর। মন ময়ূরী পেখম ফোলায়, খুশির কলস উপর। বাবা মায়ের হুঙ্কারে মন হুতোষ পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি, স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। ধন্যবাদ। প্রবল হওয়ার স্বাদ এবং সাধনা যাদের আছে তাদের কাছ থেকে বঙ্গবন্ধু বারবার ফিরে আসে। এবারে ইংরেজি মাধ্যম থেকে এক মিনিট, যার কাছে ছিল দূরবীন, তার থেকে তলোয়ার। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর। বাঙালি আজ গর্বিত জাতি, তার কাছে কত ঋণ। মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। আজ মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। যার বুক জুড়ে ছিল বাঙালি জাতি অম্লান দেশ প্রেমে। মুজিব মানে বাংলাদেশ একটা সরল প্রেমে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মানচিত্রে শিরায় শিরায় বহমান। বাঙালি আজ গর্বিত জাতি, তার কাছে কত ঋণ। জাতির পিতার আজ শুভ জন্মদিন। লাল সবুজের পতাকা হতো না, হতো না স্বাধীন দেশ। তোমাতে জাতির জন্ম সোনার বাংলাদেশ। ঐতিহাসিক 17ই মার্চ আনন্দের সুর বাজে। বঙ্গবন্ধু আছো তুমি সবার বুকের মাঝে। তুমি না হলে স্বাধীন হতো না এ দেশ। তোমাতে জন্ম জাতির সোনার বাংলাদেশ। 17ই মার্চ মনে আনন্দের সুর বাজে। বঙ্গবন্ধু আছো তুমি সবার বুকের মাঝে। আজ বাঙালি গর্বিত জাতি, তার কাছে কত ঋণ। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। আমি প্রধানমন্ত্রীত্ব
চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এত সুন্দর বৃন্দাবন উপহার দেওয়া, তখন বিরাট আগ্নেয়গিরি বাংলার যৌবনে নানাদের যেন জাগাইয়া দিল ঝঞ্ঝা গর্জন করে। বঙ্গবন্ধু সত্যিকারই বাঙালি জাতিকে নাড়িয়ে দিয়েছিলেন, তার অবশ্যই সাহস। এবারে ইংরেজি মাধ্যম থেকে দ্বৈত গান, আমরা যৌবনে এবারে বাংলা মাধ্যম থেকে আগে থেকে আসছে বিশ্বজোড়া তোমার নাম। বিশ্বজোড়া তোমার নাম লিখেছেন মহাদেব সাহা। বাংলাদেশের জন্ম তোমার, বাংলাদেশ তোমার ঘর, বাংলা তোমার, তুমি বাংলার, তুমি বাংলার মুজিবর। তোমার মতো আর কে আছে আপন দেশের প্রাণ, বাঙালি তুমি হৃদয় হৃদয়ে শেখ মুজিবুর রহমান। বিশ্বজোড়া তোমার নাম, তোমার কীর্তি বিশ্বময়, পদ্মা মেঘনা যমুনা সতত গাইছে জয়। দেশের মাটিতে মিশে আছো তুমি, দেশের মাটিতে হৃদয় পাতা, তোমার কীর্তি তোমার নাম, কোটি কোটি হৃদয় গাথা। সারা বিশ্ব এক নামে চিনি তুমি বাংলার মুজিবর, তুমি বন্ধু, তুমি পিতা, তুমি বিশ্ব চির অমর। ধন্যবাদ তোমাদের। এবারে সুরের মূর্ছনা ও নৃত্যের তালে তালে জাতীয় পিতাকে শুভেচ্ছা জানাতে দলীয় নৃত্য নিয়ে আসছে বাংলা মাধ্যম থেকে। জাতীয় পিতা তোমার শুভ জন্মদিন।
পাখি ঘুম ভেঙে দিয়ে আলো জ্বালিয়ে দিলে, কণ্ঠ মশালে চেতনা জেলে বাংলা এঁকেছিলে। তুমি চেনা পাখি ঘুম ভেঙে দিয়ে আলো জ্বালিয়ে দিলে, কণ্ঠ মশালে চেতনা জেলে বাংলা এঁকেছিলে। ভুলবে না এই বাঙালি কখনো স্বপ্ন ছড়ানো দিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। তোমার জন্ম না হলে পেত না বাঙালি ঠিকানা, তোমার জন্ম না হলে পেত না বাঙালি ঠিকানা, তোমার জন্ম না হলে পেত না বাঙালি ঠিকানা। তোমার অশ্রু সজলে অর্থমেঘ না যমুনা, নেই আজ তুমি তবু জানো তা ভুলবে না সেই দিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। তোমার বজ্র কণ্ঠে এ জাতি মুক্তি সেনা, তোমার বজ্র কণ্ঠে এ জাতি মুক্তি সেনা, তোমার বজ্র কণ্ঠে এ জাতি মুক্তি সেনা। লাখো শহীদের দানে সোনার বাংলা কেনা, আজও জেগে তুমি মুক্ত আকাশে স্বপ্ন ভোরের দিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। তুমি চেনা পাখি ঘুম ভেঙে দিয়ে আলো জ্বালিয়ে দিলে, কণ্ঠ মশালে চেতনা জেলে বাংলা এঁকেছিলে। তুমি চেনা পাখি ঘুম ভেঙে দিয়ে আলো জ্বালিয়ে দিলে, কণ্ঠ মশালে চেতনা জেলে বাংলা এঁকেছিলে। ভুলবে না এই বাঙালি কখনো স্বপ্ন ছড়ানো দিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। 30 লক্ষ শহীদ এবং হাজার হাজার মুক্তিযোদ্ধার চরম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের আজকের এই বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের এই দিন জাতি কখনো ভুলবে না। তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মৌসাই শাখার সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী সবাই আমরা গর্বিত যে এমন একজন সন্তানের অধীনে কাজ করতে পারছি। তিনি আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় উপাধ্যক্ষ প্রফেসর এম মান্না স্যার, যিনি একজন মুক্তিযুদ্ধের সমন্বয়ক, মুক্তিযোদ্ধা। আমি স্যারকে মঞ্চে এসে বঙ্গবন্ধুর এই শুভ জন্মদিনে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17 মার্চ 2021 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত মৌসাইর শাখা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি।
সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ ও ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মৌসাই শাখার পক্ষ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত মনোমুগ্ধকর এবং সবার কাছে সমাদৃত। অংশগ্রহণকারী ছোট ছোট সোনামণিরা কষ্ট করে তাদের অনুশীলনের মাধ্যমে আজকের যে অনুষ্ঠানটি উপহার দিল, আমরা তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদেরকে তৈরি করতে যে সকল শিক্ষক শিক্ষিকা নিরলস চেষ্টা করছে, তাদের প্রতিও আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ সারা দেশে জাতির জনক বাংলাদেশের স্থপতি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস তথা সমারোহে সারা বাংলাদেশে আজকে পালিত হচ্ছে। আমরা মৌসাই শাখার পক্ষ থেকে তার সাথে অংশগ্রহণ করে আমাদের সেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ছোট ছোট সোনামণিরা যে সুন্দর অনুষ্ঠানটি উপহার দিল তা অনেকদিন আমাদের কাছে মনে রাখবে এবং আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরো সাফল্যমণ্ডিত করে গড়ে তুলছে। তাই আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের সহকর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই ধরনের সুন্দর মনোমুগ্ধকর কিছু অনুষ্ঠান আপনাদেরকে আমাদের সোনামণিরা উপহার দিব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের কষ্ট করে আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, তাই আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, জাতির জনক, যার স্বপ্ন দ্রষ্টা ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1920 সালে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় 17ই মার্চ জন্মগ্রহণ করেন এবং 1975 সালে 15ই আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের আক্রমণে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। আমরা আজকে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। তার রেখে যাওয়া বাংলাদেশের অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করে তার স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা সম্মানের সাথে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আবারও স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তুমি তার আত্মাকে শান্তিতে রাখো, তার অসমাপ্ত কাজগুলি যাতে আমরা সমাপ্ত করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। স্যারকে অনেক ধন্যবাদ তার অভিভাবকের গঠন বক্তব্যের জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। চলে যাব তবু আজ যতক্ষণ দিকে আছে প্রাণ মনে বিশ্বরাবচর্চা। এই বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাবো